হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও না বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি। তো এই যে প্রতিদিনেই কিন্তু সংসারের সমস্ত কাজ একই থাকে, কিন্তু তারপরেও একটু একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি। কারণটা হচ্ছে এটাই, যেহেতু আমার হচ্ছে এটা ব্লগিং চ্যানেল, তো সেই ক্ষেত্রে আমি চাইলেও কিন্তু অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর যেহেতু ওই অভাবের সংসারে আর প্রতিদিনে বাইরে যাওয়াটাও মানে ঘুরতে যাওয়াটাও সম্ভব না, আর শপিং করানোটাও কিন্তু সম্ভব না। তো সেই জন্যই কিন্তু আমি আমার ডেলি ব্লগ যে সব আর কি আমি ঘরে করে থাকি সমস্ত কাজকর্ম, সেগুলাই তোমাদের সঙ্গে আর কি নতুনভাবে নতুন রূপে প্রতিদিন শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক তারপরও ওটাই আর কি চেষ্টা করি। তো যাদের হচ্ছে ব্লগিং চ্যানেল, তো এরকমই কিন্তু আমি দেখি প্রতিদিনের কাজকর্ম সেই একই থাকে, হয়তো বা প্রতিদিনের কাজ করার ওই ধরনটা একটুখানি আলাদা করে নেয়, এতটুকুই কিন্তু। তো আমি না এই জিনিসটা না আগে বুঝতাম না, আর প্রতিদিনে ওই ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বিছানা করা, এইসব দেখতে দেখতে হয়তো বা তোমাদেরও অনেকটা বোরিং লাগে। আর আমি যে ভিডিওটা এডিট করি, আমারও কিন্তু ভীষণ খারাপ লাগে যে কী আপুদের সঙ্গে শেয়ার করব, সেটা নিজেও বুঝে উঠতে পারি না। তো যাই হোক, তারপরেও কিন্তু অনেক আপুরা আছে যারা হচ্ছে আমার ওই প্রতিদিনের সাংসারিক কাজকর্ম দেখতেই অনেক ভালোবাসে আর সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আমি না চাই যে তোমাদের কমেন্টগুলো আমি হচ্ছে পড়বো বা পড়ে তোমাদেরকে আর কি শোনাবো, মানে এই যে যখন ভয়েস দেই সেই টাইমে আর কি। সেটা না আমার হয়ে ওঠে না, কারণ হচ্ছে আমি যে কমেন্টগুলো লিখে নিব সেই জিনিসটাই যেন আমার মনে থাকে না। আর যখন হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে বসি, তখন ওই যে বলি আপুরা আমার সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই মুহূর্তে না আমার মনে পড়ে যায়, ইস আমি যদি হচ্ছে এসব লিখে নিতাম, তাহলে হয়তো বা আজকে ভিডিওতে আমি ভয়েস দিয়ে আপুদেরকে শোনাতে পারতাম যে কোন আপুটা কোন কমেন্ট করেছে আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই যে কথা বলতে বলতে সকালবেলা চা নাস্তাটা সেরে নিলাম। আর আজকে না ওই লাল চাই করেছিলাম, কারণ রাত্রেবেলা দুধের প্যাকেট নিয়ে আসতে একদমই ভুলে গিয়েছি। আর সেই ক্ষেত্রে সকালবেলা আজকে লাল চাই খেলাম। বেশ লাল চা খাওয়াটাও কিন্তু একটা ক্ষতি না, বেশ ভালোই। তারপরেও যার যেটা অভ্যাস বলতে পারো, তো আমাদের ওটা একটা অভ্যাস হয়ে গিয়েছে যে লাল চা খেতেই পারি না। মাঝে মধ্যে যখন ওই যে বিপদে পড়ি, তখনই মনে হয় লাল চা খাবো। যেমন ধরো গলা ব্যথা, সর্দি এসব হলে কিন্তু লাল চা খেতে বেশ ভালোই লাগে। তো সেটাই আর কি। আর এখানে হচ্ছে আজকে বেড কভারটা 2-3 দিনের মতো হয়ে গেল, তো এটাকে আমি চেঞ্জ করে নিলাম। তো কালকেই ভেবেছিলাম রাতে যে সকালবেলা বেড কভারটা চেঞ্জ করে নেব। আর ছেলে যেহেতু বিছানায় এখন একাই শোয় আর কি, তো সেই ক্ষেত্রে না বেড কভারটা বেশি একটা নোংরাও হয় না। তো সেজন্যই আর কি 2-3 থেকে 4 দিনের মতো হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে ফাইনালি উঠিয়ে নিলাম বেড কভারটা, আর ধুয়েও দেবো। জানি না আজকে হচ্ছে এই বিছানা করার মানে পার্টটুকু আর কি কেমন জানি একটা ঘোলা ঘোলা টাইপের হয়েছে। সেটা হচ্ছে আমি ভিডিও এডিট করার সময় লক্ষ্য করেছিলাম। তো কেটে দেব এটাই ভেবেছিলাম আর কি পার্টটুকু। তারপরে ভাবলাম যে না, হয়তো বা আমার প্রিয় আপুদের ভালো লাগতে পারে। তো সেই কারণে আর কি শেয়ার করেছি। তো তারপর কিন্তু চলে আসলাম এই যে বাথরুমে, এখন হচ্ছে কাপড়গুলো আর কি ভিজিয়ে নেব। আর এটা তো আমার একটা অভ্যাস যে কাপড় চোপড় আগে হচ্ছে একটুখানি ভিজিয়ে রাখি, তারপরেই কিন্তু ধুয়ে দিই। তো যে কোনো কাজের ক্ষেত্রে না করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, সেটা চাইলেও কিন্তু মানে শুধরানো সম্ভব না। তো সেরকমটা হচ্ছে আমারও কিছু কিছু কাজের ক্ষেত্রে, মানে এমনই একটা অভ্যাস হয়ে গিয়েছে, সে কাজগুলো যদি আমি না করি একদমই যেন ভালো লাগে না। তারপর এখানে হচ্ছে শোকেসের উপরটা এতটা বেশি অগোছালো হয়েছিল, তো তাই আর কি মানে ভালো করে আর কি গুছিয়ে নিচ্ছিলাম। আর ভিডিও এডিট করার সময় আমি নিজেকে মানে দেখছি, তো ভাবছিলাম যে আমি সত্যি একদম ঘরের মধ্যে একাই মুখ বন্ধ করে এরকম সমস্ত কাজ করি। আমার নিজেকেই যেন কেমন লাগছিল আর কি। তো তারপরও কি আর করা যাবে, তাই না? যেহেতু ঘরের মধ্যে কিন্তু সারাদিন আমি একাই থাকি,
ওই যে মানি প্ল্যান্টের গাছটা এত সুন্দর হয়েছে কি বলবো। তো আমার মনে হয় মানি প্ল্যান্টের গাছগুলো না ওই মাটিতে বা টবে না লাগিয়ে যদি এরকম বোতলেই রাখা যায় পানিতে, তাহলে বেশ ভালো লাগে দেখতে। আমার কাছে যেন এটাই মনে হচ্ছিল। তো ওটা কিন্তু ওই গাছগুলোর থেকে একটা ডাল কেটে নিয়ে পানিতে রেখেছিলাম, আর বেশ ভালো হয়েছে গাছটা। তো যাই হোক, ওইদিকে হচ্ছে সমস্ত জিনিস পরিষ্কার করে নেওয়ার পর চলে আসলাম এখন রান্নাঘরে। আর কি থালাবাটি জমেছে, তো সেগুলা হচ্ছে পরিষ্কার করে নেব। তো সেজন্য কিন্তু এই যে এখন আমি সমস্ত মানে থালাবাটিগুলো ধুয়ে নিই। থালাবাটি বলতে গেলে ওই যে সকালবেলা যে চা নাস্তা করেছি সেই বাসনগুলো আর কি বাইর হয়েছিল, তো সেগুলাই কিন্তু আমি আর কি মানে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো মেজে নিয়েছি, আর এখন হচ্ছে ওই যে এগুলোকে ধুয়েও নিচ্ছি আমি। তো রাতে না রাইস কুকারটা মানে মাজবো ভেবেছিলাম, কিন্তু ভাতটা এতটা বেশি নিচে লেগে গিয়েছে, তো সেই ক্ষেত্রে ভিজে রেখেছিলাম আমি সেটা। তো এখন হচ্ছে সেই রাইস কুকারটাও ভালো করে মেজে ঘষে নেব, তারপরে দুপুরবেলার জন্য আর কি ভাত রান্না করে নেব আমি। তো কালকে রাত্রেবেলা একটা ঘটনা হয়েছে, যেটা হচ্ছে ওই যে বেসিংটা আমাদের মানে ওর যে মাঝখানে যে ঢাকনটা রয়েছে সেটা একদম উঠে এসেছিল। আর ওই সময় হচ্ছে আমি বাসন ধুচ্ছিলাম, আর যতগুলো নোংরা পানি রয়েছে সব একদম নিচে পড়ে গিয়েছিল। তো তখন আবার সেটা আমাকে কষ্ট করে পরিষ্কার করে নিতে হয়েছে, কিছু করার নেই। তো যাই হোক, ওইদিকে সমস্ত বাসন টাসন ধুয়ে একদম পানি ঝরানোর জন্য বোলটার মধ্যে রেখেও দিয়েছি। আর এখন হচ্ছে এই যে চুলাটাও সুন্দরভাবে পরিষ্কার করে নেব আমি। আর কয়েকদিন ধরে না মানে খুবই মানে যেন আলসে লাগছে, দুপুরবেলা আর কি রান্না ঠিকমতো করার ইচ্ছে করছিল না। কারণটা হচ্ছে এটাই যে হাজবেন্ড আর কি দুপুরবেলা বেশিরভাগই খেতে আসে না, তার এতটাই কাজের চাপ পড়েছে। তো সেই ক্ষেত্রে না আমার একটা মানুষের জন্য রান্না করার ইচ্ছেও করে না, কেমন জানি লাগে যে একজনের জন্য রান্না বান্না করব। তো সেই ক্ষেত্রে বেশিরভাগটাই কিন্তু আমি ম্যাগি বা অন্য কিছু খেয়ে টাইম মানে দুপুরবেলার টাইমটা কাটিয়ে দিচ্ছি আর কি। তো হাজবেন্ড কিন্তু গালি করেছিল যে একটা মানুষ বলে কি রান্না বান্না করতে হবে না। তো আমারই যেন নিজেরই কেমন লাগে সেটাই আর কি। তো যাই হোক, সেই সুযোগে কিন্তু আমার পয়সাও 2 পয়সা হলেও তো বাঁচছে, তাই না? কষ্ট করে চললে কি হবে, সংসারে তো 2 পয়সা বাঁচলে অন্য কোনো কাজে লাগাতেও পারবো। তো সেটাই আর কি। তো কোনো সময় অনেকটা বুঝি, আর কোনো সময় কিন্তু মানে শখের জিনিস নেওয়ার ক্ষেত্রে আর কি পাগল হয়ে যায়, তখন হচ্ছে জমানো টাকাগুলো আমি শেষ করে দেই। তো কয়েকদিন ধরে ঠিক এরকমটাই হয়েছে, অনেক জমানো টাকা শেষ করেছি। তাই ভেবেছি যে এখন আর 1 মাসের মতো কোনো বাজারেও যাব না, কোনো টাকাও খরচা করব না। বাজারে গেলেই কিন্তু টাকা খরচা হয়, আর আমরা যে জায়গায় আছি সেখানে আশেপাশে সেরকম কোনো দোকান নেই যে আমি পয়সা খরচা করব। শুধু ওই আমার মানে রেশন খরচা, সবজি এসবই লাগে। মানে অন্য কোনো বাড়তি খরচা করতে পারবো না, কারণ ওই বাজারে গেলেই কিন্তু শখের জিনিসগুলো চোখে পড়ে, আর তখন হচ্ছে নিজেকে ধরে রাখতে পারি না, পাগল হয়ে যাই যে কী নেবো কী নেবো না, এরকমটাই আর কি। তো সত্যি কথা যেটা, ওরকম তো করলে চলবে না, তাই না? মানে সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটাই, যে যতটাই হিসেব করে চলি না কেন মাঝে মধ্যে একটু বেহিসাবি হয়ে যায়, তাই না? কিন্তু তারপর অনেকটা কিন্তু কষ্ট হয় যে কেনই বা এই টাকাগুলো খরচা করলাম। কার কীরকম জানি না, কিন্তু আমার তো এরকমই হয়। মানে ১ম এ আমি জিনিস দেখে মানে সামলাতে পারি না, নিয়েই নেই সংসারের জন্যই আর কি। আর নিজের থেকেই কিন্তু সংসারের জিনিস নিতে বেশ অনেক বেশি ভালো লাগে। তো যখন পছন্দ হয়ে যায় তখন আর সামলাতে পারি না, নিয়ে নেই। তারপর কিন্তু পরবর্তীতে যখন দেখি যে আমার ক্যাশ কমে গিয়েছে, তখন যে এতটা বেশি কষ্ট হয় মানে কি বলবো, বারবার যেন মনে পড়ে যে কেনই বা নিলাম, হয়তোবা কয়েকদিন দেরি করে নিলেও সেটা ভালো হতো, টাকাটা আমার থাকতো। এরকমই আর কি, আমি যেটা আর কি সেটাই তোমাদেরকে বললাম। আর সবসময় আমি এটাই পছন্দ করি। আমার যেটা রিয়াল লাইফ আমি সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করি। আর যা সব কথাবার্তা মনে আমি বলি ভিডিওতে, একদম সত্যি কিন্তু আমার মন থেকেই বলি। আমি লুকিয়ে ছুপিয়ে কোনো কথা বলতে চাই না, ভালো লাগে না আমার ওসব। তো আমার মনে যেসব কথা আসে ভয়েস দেওয়ার সময়, সে কথাগুলোই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এগুলা কোনো বানানো কথা না। তো যাই হোক, তারপর কিন্তু এই যে ঘরের কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি। নেওয়ার পর ভাত বসিয়েছি, ভাতটাও হয়ে গিয়েছে। আর তারই মাঝখানে দোকানে গেলাম, কারণ এইদিকে আবার 11টার দিকে আর কি দোকান বন্ধ করে, 12টার সময় খোলে। তো সেই ক্ষেত্রে কিন্তু দোকানে গেলাম, গিয়ে হচ্ছে কিছু খরচা শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আর কি নিয়ে আসলাম। আর এই যে এখন কিন্তু ময়দাও নিয়ে আসলাম। আমাদের হচ্ছে ময়দা প্রতি সপ্তাহে মানে 2 থেকে 3 প্যাকেট করে লাগে। কারণটা হচ্ছে প্রতিদিনই রুটি খাওয়া হয়। তো মাঝে মধ্যে মিক্স করি আর কি। আর এখন হচ্ছে ওরকমই করব। প্রতিদিন রুটি খাওয়াটা যেন বিরক্ত লাগে, আর ভালোও লাগে না। কারণ একটা জিনিস সবসময় তো ভালো লাগবেই না, তাই না? তো সেটাই আর কি।
তো এখানে হচ্ছে ১ প্যাকেট চিড়া নিয়ে এসেছিলাম, হাফ কেজির মতো এই প্যাকেটের মধ্যে রয়েছে। তো এই চিড়াটা নাকি খেতে বেশ ভালো লাগে, তাই হচ্ছে প্যাকেটটাই নিলাম। আর খোলা যে চিড়ার প্যাকেটটা এদিকে পাওয়া যায় সেটা না একটুখানি গন্ধ করে, তো খেতে ভালোও লাগে না। ওই ২-১ বার নিয়ে এসেছিলাম, এনে আবার ফেলে দিয়েছিলাম। কারণ খেতে ইচ্ছে না করলে আর সেটাকে কি করব, তাই না? আর ওখানে হচ্ছে ১ কেজি দুধ নিয়ে আসলাম। দুধটা হচ্ছে গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আর ওই দুধটা কিন্তু আমাদের ২ দিন চলে যাবে। তো এভাবে একটুখানি হিসেব করে চলি। আর আগে হচ্ছে ১ কেজি দুধের প্যাকেট আনতাম, সেটা হচ্ছে একদিনেই শেষ করে দিতাম। আর এখন সেটা করি না। সেটা কষ্ট করে হলেও এখন ২ দিন নেওয়ার চেষ্টা করি। আর এখানে হচ্ছে নেভিয়া সাব একটা ক্রিম নিয়েছি, আর হাফ কেজির মতো তেল নিয়েছি, আর বাকি অন্যান্য খরচাও নিয়েছিলাম। তারই সঙ্গে আজকে ইচ্ছে হলো যে চিড়ে যেহেতু নিয়ে যাচ্ছি তাহলে একটুখানি দইয়ের প্যাকেট একটা নিয়ে যাই। তো তাই হচ্ছে একটা দইয়ের প্যাকেট নিয়েছিলাম। কারণ দই দিয়ে চিড়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক ভালোবাসি। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে এসে গিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।